তুমি কি জানো? তুমি কি জানো যে আজমিরি হুজুরের জলসা দিচ্ছ, যে আজমিরি হুজুরের মাজারে গিয়ে চাদর চড়াচ্ছ, যে আজমিরি হুজুরের মাজারে গিয়ে দোয়া চাইছ, ওই আজমিরি হুজুরের মাজারটাকে ভেঙে দেবার প্ল্যান অলরেডি হয়ে গেছে। তুমি কি জানো? তুমি ভাবছো এত বড় সাহস কার হয়েছে? তুমি কি করবে শুনি তো? তুমি কি করতে পারবে বলো তো? তোমার ওই পাড়ায়, মাফ করবেন ভাষাটা খারাপ লাগলো, বলতে হচ্ছে দেশি কুকুর টাইপের, দেখেন না পাড়ায় চিল্লাই, যখন তেড়ে একজন কেউ আসে ও ছুটতেও পারে না, চার পা ওপর দিকে তুলে ন্যাজ ঘুরে কেউ কেউ করছে। কি হলো রে, এত ফুটানি গেল কোথায়? কথা খারাপ না, লাইন ঘুরিয়ে দিচ্ছি বাপ, তোরা থাক, তোরা থাক বাবা, যেটা ভালো লাগে করবে যা। তবে একটা কথা বলি, যদি সকাল 7টার সময় পেটের জন্য বাজারে গিয়ে মাল বিক্রি করা যেতে পারে, ভোর 4টায় উঠে যদি ফুল ঠেকানো যেতে পারে, ভোর 4টায় যদি পানি দিবার জন্য আল কাটতে পারে বা আল জুড়তে পারে বা শ্যালো চালাতে পারে, ভোর 5টায় যদি তুমি শিয়ালদায় সবজি মার্কেটে চলে যেতে পারো, তোমার এলাকার কুলপি বাজারে চলে যেতে পারো, তাহলে কেন তুমি আল্লাহর জন্য ফজরে উঠতে পারলে না? আর কেন তুমি 9টার সময় তোমার মঈনুদ্দিনের স্মৃতি সবাই আসতে পারলে না? এটা তোমার বিবেককে প্রশ্ন করা, যারা লেটে এসছো। তোমাদের এই গাফলতিটাই তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর তোমরা যত ওলিদের প্রেমিক হবে, যত মসজিদকে জড়িয়ে ধরবে, মসজিদে আবাদ করবে, মসজিদে যাবে, মাদ্রাসাকে আবাদ করবে, মাদ্রাসায় যাবে, আলেমদের সঙ্গে মহব্বত রাখবে, মনে রাখবে যারা লাফাচ্ছে চোখের মুখে নুন দিলে যেমন হয় ওই রকম ঠান্ডা হয়ে যাবে। আমাদের ঘরের যুবকদের ঘরে পাওয়া যায় ক্লাবে, ওইটা আমাদের জায়গা নয়। আমাদের ঘরের যুবকদের পাওয়া যায় মেলাতে, ওটা আমাদের নয়। আমাদের ঘরের ছেলেদের পাওয়া যায় জুয়াতে, ওটা আমাদের নয়। আমাদের ঘরের ছেলেদের পাওয়া যায় লটারিতে, ওটা আমাদের নয়। আমাদের ঘরের ছেলেদের পাওয়া যায় কোথায়? নিজের কমকে যারা ধ্বংস করতে চায় তাদেরই সব অফিসে, তাদেরই মিটিং এ, তাদেরই মিছিলে। আরে ওটা আমাদের জায়গা নয়। ওই জায়গায় আমাদের ঘরে বসিয়ে 200-500 দিয়ে, কিছু ফ্রি বিরিয়ানি দিয়ে, কিছু খেলনা ধরিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমাদের পায়ের তলা থেকে জমিন বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, আমাদের পরনের কাপড় খুলে চলে যাচ্ছে। আমাদের খেয়ালই নেই কেন বোনের বোতল হাতে নিয়ে রেখেছি, হাতে কিছু খাবার পেয়ে আছি। আরে হুঁশ নেই যে তোর মঈনুদ্দিনের মাজারকে নিয়েও আজকে ষড়যন্ত্র চলছে ভারতে। তুমি ভাববে ওটাকে লুকবে কি করে? আরে দলিল লাগে না। বাবরিকে দলিল থাকার পরও বাবরি ইনসাফ পায়নি। কথা বুঝছেন না, বোঝেন না? প্রথমে তোমার বাড়ির নামে কেস হবে, তারপরে বড় হবে সন্দেহ হচ্ছে খো। বাড়ির তলা খুঁড়তে গেলে বাড়িটা ভাঙতে হয় না, হয় না? বাড়িটা ভেঙে ফেলবে, খুঁড়ে বলবে কিছু নাই, তারপরেও বলবে অমুক 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 সংখ্যা বেশি, ওদের ওদের পছন্দ হয়েছে, ওদের ঘরে দিয়ে দাও। কথা বুঝছেন না, বোঝেন না? আর এই কথাগুলো যখন তোমাদেরকে বোঝাবো, আমারই কম এসছে যে একদল অন্য খাতের সম্পদ আমার খাতে গজিয়ে গেছে, তারা তখন বলবে আব্বাস সিদ্দিকী সমাজের ছেলেদের মাথা ওয়াশ করে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। কেন? ও হারামখোর কিছু টাকা পায়, ও হারামখোর কিছু দালালি পায়, ও হারামখোরকে কিছু পয়সা দেওয়া হয়, ও হারামখোরকে রাখা আছে। কওমের মানুষ যেন চোখ খুলে না দেখতে পায়, কওমের মানুষ চোখ খুলে না দেখে। সব সময় চোখ খুললেই এমনি হাত দিবি, ঘুমাবি। দেখলেন না জাগলে যেভাবে ঘুমানো হয় ওইমনি ঘুমিয়ে দে, খিদে লাগলেই খাবার দে, কথা বলতে দিবি না। আর আব্বাস সিদ্দিকী কি করেছে? আব্বাস সিদ্দিকী তুলেছে, দাঁড় করিয়েছে, চোখ খুলেছে। আজকে সমাজে তোদের পরিস্থিতিটা কোথায়? তাই আব্বাস সিদ্দিকীকে টার্গেট করা হয়েছে। অপরাধ অন্য কিছু নয়।
আমি কারো ঝেড়ে নিইনি, কারো মেরে নিইনি, কারো দালালিও করিনি। এক জায়গায় একবার বিক্রি হওয়া যায়, দু জায়গায় বিক্রি হওয়া যায় না। যেদিন মোহাম্মদ রসুলকে চিনেছি সেদিন মোহাম্মদ রসুলের কদম মোবারকে নিজেকে বিক্রি করে দিয়েছি, যে যতদিন বাঁচবো আল্লাহ এই জানটাকে রসুল্লাহর কদমে দিয়ে দিলাম, তোমার রসুলের গোলাম হিসেবে বাঁচিয়ে রেখো। যেদিন কিয়ামত দিন তুলবে তোমার নবীর কদমের কাছে বসার মতো জান্নাতে একটু জায়গা করে দিও। এটাই হলো আব্বাস সিদ্দিকীর মূল মাকসাদ। তাই আমাকে যারা ভালোবাসো আমি তাদেরকেও বলবো, আসো আমরা ঐক্যবদ্ধ হই। লক্ষ্য একটাই থাকবে, রসুলের কদমে জান বিক্রি করে দিলাম, কিয়ামত দিন নবী যে জান্নাতে থাকবে, নবীর কদমে একটু জায়গা নিয়ে নবীকে দেখবো আর জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা আপনাদের জাগছে, এই আশা আপনাদের জাগছে? যদি বলেন এই আশা আমাদের জাগে, তাহলে জীবনে একটা কথা মাথায় রেখে দেবেন, গুনাহ যদি হয়ে যায় তওবা করতে দেরি করবেন না। গুনার মাপ আছে, দ্বীন ইসলামের ক্ষতি করলে মাপ নাই। যারা ইসলামের দুশমন তাদের সঙ্গে কোনোদিন আত্মীয়তা, তাদের সঙ্গে কোনোদিন সাপোর্ট, তাদের সঙ্গে কোনোদিন সহযোগিতা করতে পারবো না। কথা বুঝছেন না বোঝেন না? খুব ভালো তারে বোঝেন বাপ, খুব ভালো তারে বোঝেন। যখন মুফতি না হলে তো আবার মুফতি কাটা যায় না। এই আব্বাস সিদ্দিকীকে কাটতে পারছে না বলে আমার পিছনে অনেক এখন আমার কোয়ালিটি নামানো হয়েছে, আমার মতো বক্তা মৌলী সাহেবকেই নামানো হয়েছে আব্বাস সিদ্দিকীর থেকে এই গুণকে সরাবে বলে। আপনারা সরে যাবেন তো? আচ্ছা, আপনারা সরে গেলে আমার অসুবিধাটা কি আছে একটু বলুন, একটু বলবেন। আপনারা সরে গেলে আমার অসুবিধাটা কি আছে বলুন? খেতে পাবো না? খাওয়ান আপনারা, জোরে বলুন, খাওয়ান আপনারা। তাহলে আপনারা সরে গেলে আমি খেতে পাবো না, এই ধারণাটা যদি করে ভুল। আপনারা বলুন, আপনারা সরে গেলে কি আমার জলসা হবে না? এটা ভাবছেন? জলসা আপনারা দেন, জলসার দাওয়াত আপনারা করেন। কে আমার নসিবে জলসা রেখেছে? দিনের প্রচার করার সুযোগটা আমায় কে দিয়েছে? হ্যাঁ, তাহলে আপনারা ভাবছেন কেন? আপনারা সরে গেলে কি ভাবছেন? আমি হেরে যাব? এটা ভাবছেন? দুনিয়ায় আমি হারতো এসেনি, দুনিয়ায় আমি জিততে এসেনি, আমি জিততে এসেছি ময়দানে মাশরে যেন জিততে পারি। ডান হাতে যেমন আমল নামাটা পাই, বিচার তো ভাই আল্লাহ ওখানে হবে। দুনিয়ায় তো খাটার জায়গা, দুনিয়ার তো ছুটবার জায়গা, দুনিয়াতে সংগ্রহ করার জায়গা, লাভ লুসকানের জায়গা তো ময়দানে মাশর। ওই দিন যদি আব্বাস সিদ্দিকী ডান হাতে আমল নামা পেয়ে যায়, দুনিয়া ভাই আমাকে যে যা ভাবে ভাবুক, কে যাক, আমি জানবেন জিতে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি ওই দিন বাঁ হাতে আমল নামা হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বরবাদির শেষ থাকবে না, বরবাদির শেষ থাকবে না। কি জাহান্নাম, কি কঠিন জায়গা বাপ। তাহলে দুনিয়ায় আমাকে কি করতে হবে? গরিবের নওয়াজের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? গরিবের নওয়াজের পক্ষে বলতে কি, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, অনেক বড় কথা, অন্যদিকে যাচ্ছে না, এটা একটু বুঝিয়ে দিই। হুজুর আমার হিন্দুস্তানে এসে দেখছে একটা জালিম রয়েছে যে প্রজাদের উপরে জুলুম করতে লেগেছে, সমাজে অন্যায় অত্যাচার করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপরে অত্যাচার করতে লেগেছে। মানুষের বাক স্বাধীনতা, মানুষের সামাজিক স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, মানুষের সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিয়ে মানুষগুলোকে দাসী বানিয়ে দিয়েছে। শুনছেন তো? এ যুবকেরা গরিবে নওয়াজের কথাটা শুনবেন আর আজকের দিনের সঙ্গে মিলাবেন। যদি আজকের দিনেও কেউ মনে হয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের সামাজিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের পারিবারিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের দৈনন্দিন জীবন যাপনের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, তাহলে মনে রাখবেন আজকের দিনে তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরোধী সংগ্রাম করা, এটা গরিবে নওয়াজের সুন্নাত হবে। আর গরিবে নওয়াজের সুন্নাতটা হলো রাসূলের সুন্নাতকে গরিবে নওয়াজ মেনেছে।
যখন ভারতের জমিনে হিন্দুস্তানে আসলে এসে দেখতে লেগেছে গরিবে নওয়াজ দেখছে এক জালিম রাজা পৃথ্বীরাজ চৌহান মানুষের উপরে জুলুম করতে লেগেছে, মানুষকে লুটতে লেগেছে, শোষণ করতে লেগেছে, নারীদেরকে জেন্ত পুড়িয়ে দিতে লেগেছে, হত্যা করতে লেগেছে। মানুষ আল্লাহ ছেড়ে দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মানুষকে শোষণ করতে লেগেছে। পৃথ্বীরাজ মানুষের প্রভু হয়ে গেছে। এই অত্যাচারের দাসত্ব শিকলটাকে ভাঙবে বলে গরিবে নওয়াজ মানুষকে বুঝাতে লেগেছে, বাবারা মানুষকে কতল করো না বাবা, মানুষের উপর জুলুম করো না বাবা, মানুষকে কষ্ট দিও না বাবা, নারীদেরকে মেরে ফেলো না রে বাবা, নারীদেরকে জ্যান্ত পুড়িয়ে দিও না রে বাবা, নারীগুলোকে জ্যান্ত পুড়িয়ে দিও না রে বাবা। এইভাবে আল্লাহ নবী হযরত গরিবে নওয়াজ যখন নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় দেখা যায় একটা দুটো করে 39 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাতটা দিয়ে দেয়। এই হাতটা যখনই দিয়ে দিয়েছে তার আগে আর একটু বলে দিয়ে শুনে রেখে দেয়, ওই আজমি নামক জায়গাতে গরিবে নওয়াজ যখন আজান দিয়েছিল পৃথ্বীরাজ চৌহানের গায়ে খবর চলে যায়, ও রাজা পৃথ্বীরাজ চৌহান একটা মুসলমান এসেছে, সে তোমার রাজত্বে আজান দিয়েছে। ওই পৃথ্বীরাজ সৈন্য পাঠিয়ে দিল, যাও গরিবে নওয়াজকে বলে দাও হিন্দুস্তান ছেড়ে চলে যেতে বলো। এই আজানের পক্ষে থাকলে সেই দিনও হিন্দুস্তান ছাড়তে বলেছে। আজও আজানের বিরুদ্ধে নেতারা কেস করছে। এই করেছে না করে এই জানেন না? অসুবিধা হচ্ছে, থাকবে বলবো না থাকবে। তাহলে সেদিন আজানের বিরুদ্ধে পৃথ্বীরাজ চৌহান ছিল না ছিল না? আর আজকেও যারা আজানের বিরুদ্ধে কেস করছে এদেরও লক্ষ্য সেদিনের পৃথ্বীরাজ চৌহানের মতো ছিল, হ্যাঁ কি না? এই কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? আর মঈনুদ্দিনের প্রেমিক হয়ে পৃথ্বীরাজ চৌহানের পক্ষে থাকবে, তাই তো নাকি? হ্যাঁ আছে তো। আজও লাখো লাখো মানুষ বোকার মতো ভুল বকছে, কপাল ফাটা। কবে যে আল্লাহদেরকে হিদায়ত করবে আল্লাহই ভালো জানে, না কপালে নেই তাও বা কে জানে। তবে রাসূলুল্লাহর যখন ওই হাদিসটা পড়ি যে আল্লাহ একটা দিন দুনিয়াতে সমস্ত ভালো মানুষদের ঘরে তুলে নেবে, আস্তে আস্তে দুনিয়ায় ভালো মানুষ থাকবে না, সেদিন আল্লাহ কিয়ামত করবে, তখন ভাবি যে কিয়ামত একদিন হবে, খারাপ মানুষ তো বাড়বে। কিন্তু আবার ভাবি আল্লাহ বলেছে মায়ুস হয়েও না, তুমি তোমার কাজ করো, তাই আমি আবার কাজ করছি। করব না থাকবে? তোমরা কি বলছো, কাজ করব? বোঝার চেষ্টা করো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে সৈন্য চলে এলো। এ মুঈনুদ্দিন ফকির সাহেব মুসলমান, সূর্য ওঠার আগে দেশটা ছেড়ে চলে যাও। অনেক বড় কথা গরিবে নওয়াজ বলেছিলেন, সূর্য যিনি উঠায় তিনি আমায় পাঠিয়েছেন তিনার হাবিবের মাধ্যমে। অতএব বুঝতে পেরে গেছে মুসলমান। তবে হ্যাঁ, ওই যে রাত্রিরে যে রাত সকালে আজান দিয়েছিল, রাজা সৈন্য পাঠিয়েছিল, ওই রাত্রিরে কিন্তু রাজা তার মায়ের একটা ওসিয়াত ছিল, ওই ওসিয়াতটাকে বার করেছিল। মন দিয়ে শোনেন, পৃথ্বীরাজ চৌহানের মা পৃথ্বীরাজ চৌহানকে একটা ওসিয়াত করেছিল। কি ওসিয়াত করেছিল? শোন বাবা ছেলে, তোর রাজত্বকালে একজন মুসলমান সুফি দরবেশ আসবে। শুনছেন তো? সে বাবা তোর রাজত্ব নেবে না, সে ইনসাফের কথা বলবে, সে ন্যায়ের কথা বলবে, সে গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, সে অসহায় মজলুমদের সাথে থাকবে। তোর রাজত্ব নেবে না বাবা, সে রাজা হতে আসবে না রে বাবা, সে তোর গদি দখল করতে আসবে না রে বাবা। তবে আমি তোর মা বলে দিই, যদি ভালো চাস ওই মুসলমান দরবেশ ওলির সাথে বেয়াদবি করবি না। শুনছেন তো? মা বলে দিয়ে গেছে। বার করে দেখছে, দেখে সব পড়লো।
পরে নমুনা মিলছে গরিবের নামাজের সাথে, কিন্তু হতভাগা যার কপাল ফাটায় সে কি করে বুঝতে পারে না, হিদায়াত হয় না। তখন সে ভাবলো, মা যখন বলেছে, মায়ের তখন বয়স ছিল 90 বছর, 90 বছরে মাথা ঠিক থাকে, আমার মা ভুল বলছে। আমি এত বড় দেশের রাজা, কোথায় আফগান, কোথায় কাবুল, কোথায় পাকিস্তান, কোথায় মুলতান, কোথায় শ্রীলঙ্কা, কোথায় বাংলাদেশ, কোথায় ভুটান, এই সব বিরাট নিয়ে হলো আমাদের ভারত, জানেন তো নাকি? এই বিশাল, তার সাথে কে পাল্লা নেবে? মাথা যাও সৈন্যরা, বলো চলে যেতে। হুজুর বললে, ঠিক আছে, যার হুকুমে এসেছি তিনার হুকুম হলে যাবো না, যাবো না। যাও তোমার রাজাকে বলে দেখে যাও যে আমি তোমার রাজত্ব নিতে আসেনি। মায়ের কথাটা মিলছে না মেলে নেই? ওটাও তো বুঝিলে দরকার ছিল রাজার, বোঝেন? তারপরে কি হলো? পরের দিন রাজা আবার সৈন্য পাঠিয়ে ক্ষমা চাইলো, ঘোড়শাল থেকে ঘোড়া বেরোচ্ছে। তারপরে বললে, সাগরের পানিটা বন্ধ করতে, পানি পাবে না, মোল্লা এমনি জব্দ হয়ে যাবে। হুজুর বললেন, যান, সবই তো জানেন, 1 লিটার পানি নিয়ে আসো। এ ভাই, 1 বালতি পানিকে কেউ 1 লিটারের মধ্যে ঢুকাতে পারবেন? তাহলে এখন পারবেন না বলে আপনি কি অস্বীকার করবেন নাকি গরিবের নামাজের এই কারামতটাকে? এটা কার ক্ষমতা? গরিবের নামাজের না আল্লাহর? আল্লাহর ক্ষমতা তো, আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাকে দিয়েছে, আমায় দেয়নি কেন? সে আল্লাহর হয়েছে, আমি হতে পারিনি। তুমি হও আল্লাহর, তুমি আল্লাহর হও, আল্লাহ তোমাকেও দেবে। অসুবিধা হচ্ছে তো অনেক বড় কথা। লাস্টের রাজা গলায় গামছা দেবার না খিচড়ি দিচ্ছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। গরিবে নামাজ বলছে, শোনো, তুমি রাজা, রাজত্ব করো, আমি তোমার রাজত্ব নিতে আসিনি। কিন্তু মানুষের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, মানুষগুলো পশুর ন্যায় হয়ে গেছে, মানুষ মানুষকে খুন করছে, মানুষ নারীদেরকে জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে, রেপ করছে, অত্যাচার করছে, এই মানুষগুলোকে ভালো মানুষ হওয়ার শিক্ষা আমি মঈনুদ্দিন দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, রাজার মধ্যে যে পাওয়ারের গরম রয়েছে, রাজার মধ্যে জিতা যে গরম, রাজার মধ্যে ক্ষমতা যে গরম, এই গরমে রাজাকে ঘুমোতে দেয় না। একটা কিনা মুসলমান, একটা কিনা ফকির সাহেব, একটা কিনা সুফি সাহেব, একটা কিনা পীর সাহেব, সে নাকি আমাকে এত বড় ক্ষমতা দেখাবে, এই রাগ মিটাতে পারছে না। তাই চারিদিক দিয়ে খোঁজ খবর নিয়ে জাদুকর জয়পাল বলে একটা জাদুকর ছিল, তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত জাদুকর, ভারত ছাড়া বাইরে বাইরে দেশেও নাম ছিল। ওই জাদুকরকে নিয়ে এসেছে। এ যুবক শোনো, পাহাড়ের ওপর থেকে পাথর করিয়ে দিয়ে গরিবে নামাজে পাহাড়ে দাঁড়িয়ে ইবাদত করে হুজুরকে মেরে দিবার প্ল্যান করেছিল। এ যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ হুজুরদেরকে এত ক্ষমতা দিয়েছে, সামান্য হাতটা লাগিয়েছে, ওই পাথরটা ওখানে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, এইভাবে জাদুকর এমন করে দেখা যায় আগুনের পান মারতে লেগেছে, আগুনের ফুলকিরি মারতে লেগেছে, যেগুলো পান আছে সব আমার খুঁড়ে জাদুকরের দিকে যেতে লেগেছে। যেমন আমার দাদা হুজুর কেউ পান মেরেছিল, জানেন কি জানি না, যে মেরেছিল ওই পান দাদা হুজুরের কাছে যখন এসেছিল, আবু বকর বলল, বাবা তোকে কে পাঠিয়েছে রে বাবা? তাই আগুনের ভেতর থেকে কথা বেরোচ্ছে, অমুক পাঠিয়েছে। যা বাবা, যে পাঠিয়েছে তার কাছে ফিরে যা। যে পান তাকে ধরেছিল সে বেচারি চটপট করতে লেগেছে, তার নাম এই জন্য বলছি না। পরবর্তী সময় তিনি মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে হুজুরকে মেনে নিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। এ যুবকেরা, ওই খানো গরিবে নামাজের হুজুরের সাথে এইরকম ব্যাপার হতে লাগলো। জাদুকর জয়পাল পালাতে লেগেছে, উড়ে 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 চলে যেতে লেগেছে। এত বড় জাদুকর ছিল। আজকের দিনে যদি কোনো মানুষ ওরে, আমরা তো তাকে হুজুর কেন খুদা না বলে ফেলি। কি আছে না, না কিছু একটু দেখলেই হয়। আরে উড়া কারামতি, আলহামদুলিল্লাহ, ওলিদের দ্বারা যে কোনো হয় কারামত হোক, কিন্তু দলিল কারামত নয়। দলিল হলো রাসূলের সুন্নতে জীবন করছে কি দেখো।
নবীর সুন্নতে জীবন গড়ে তাকে তুমি হক বলে মেনে নাও। নবীর সুন্নাত নেই, এই বড় বড় মেয়েদের মতো চুল রেখে গাঁজা খেচ্ছে এমন বেদাতি ভণ্ড পীরছে যে আছে না নাই, নামাজ পর্যন্ত পড়ে না, তার কাছে যে সব আবার মুরিদ হচ্ছে আমার হুজুর। এটা তওবা তওবা। শরিয়াত যার মধ্যে নেই সে কি করে মারিফাত পেল? মারিফাতটা তো শরিয়াতের ইসলামের শ্বাস, ইসলামের শ্বাস, আর শরিয়াতুল ইসলামের খোলা, অর্থাৎ শরিয়াতের ইসলামের জ্ঞানটাকে, শরিয়াতের জ্ঞানকে দুটো জিনিস, একটা হলো খোলা, একটা হলো শ্বাস, দুটোই দরকার। খোসা যদি না থাকে শ্বাসটাকে রাখবে কি করে? এই কলা যদি ছেড়িয়ে রেখে দেয়, ওই কলা আপনি বাজারে গিয়ে কিনবেন? বলুন না, কিনবেন কেন? তো ধুলো পড়ছে, মাছি বসছে, ধুলো পড়ছে, কালো হয়ে যাবে কিছুক্ষণ পরে, ওটা খাবার যোগ্য আর থাকে না। খোলারও দরকার আছে, ভেতরে শ্বাসটারও দরকার আছে। প্রতিটা জিনিসের দুটো সাইড আছে, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি এলেম হলো কোরআন সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা মসজিদ যেটা শেখানো হয়, আর বাতিনি এলেম হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর ওলিদের দরবারে খানকা শরীফে যেটা শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোই দরকার। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, এবারে অনেকক্ষণ হয়ে গেছে তো বিরক্ত লাগছে, জোর করে খাওয়াচ্ছি। একটু গরিবের নামাজের কথাটা বলে দিই। হ্যাঁ, আল্লাহু আকবার। একটু মহাব্বতে বলুন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার মঈনুদ্দিন যখনই দেখতে পেয়ে গেছে জাদুকর জয়পাল পালিয়ে যাচ্ছে, হুজুর আমার খরমকে বললেন, যা বাবা। আর এখন তো আমাদের কথা মুরিদও শোনেনি, কি হবে আল্লাহ? কেন শোনেন জানেন? আপনারা তালিম নেননি, সোহবতে বসেন না, তাই সোহবতে বসেন না। কিন্তু যারা সোহবতে বসে, আমার বিশেষ করে আমার কথা বলছি, আমার কথা শোনে, আপনি দেখে নেবেন। না আমি রাখি না তাকে, আল্লাহর ওলিদের নিয়ম এটা। যদি মুরিদ আমার কথা না শোনে তাকে আমি রাখবো না আমার মুরিদের খাতায়। কেন? মুরিদ যদি ভুল করে কিয়ামতের দিন আল্লাহ পীরকেও ধরবে, গার্জেন তো পীর, আল্লাহ কিয়ামতের দিন ধরবে, শুনছেন তো? হ্যাঁ, ওই জন্য আমি ওই সব লোককে রাখি না যারা আমার কথা শোনে না। হ্যাঁ, এবার জানতে পারি না মুনাফিকি করে, সামনে গেলে আর পিছনে বদমাইশি, সেটা আমি কি করে জানবো বলেন না? আমি কি খোদা? জাননেওয়ালা তো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যতটুকু যাকে জানায় সে জানতে পারে, ঠিক না বেটি? যখন উড়ে উড়ে চলে যেতে লেগেছে, এই সরি জাদুকর জয়পাল যখন উড়ে চলে যেতে লেগেছে, গরিবের আওয়াজ তখন খরম মোবারককে বলল, জুতাকে বলল, যা নাবিয়ে নিয়ে আয়, নাবিয়ে নিয়ে আয়। উড়ে উড়ে গিয়ে মাথায় মারতে 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 যখন নাবিয়ে নিয়েছে, এই দৃশ্য দেখার পরে সে তো হুজুরের সামনে যে কাঁপতে লেগেছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বললেন, বাবা আমরা মানুষের জানের দুশ্মন নয়, মানুষকে হত্যা করি না, খুন করি না, ক্ষতি করি না। বাবারে তোর ক্ষতি আমি করবো না বাবা, কিন্তু তোরা কেন মানুষকে এইভাবে জুলুম করি বাবা? আমরা তো তোর রাজার বাবা, তোদের কোনো ক্ষতি করিনি রে বাবা, এরপরও তোরা আমার পিছনে এত এত লেগেছি রে বাবা। তবে বাবা শোন, যারা আল্লাহ আছে দুনিয়ার কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। এই কথাটা যখনই শুনেছে আল্লাহ জাদুকর জয়পালের কপাল ভালো রেখেছিল, কদমে পড়ে গেছে, হুজুর আমাকেও ওই আল্লাহ মিলিয়ে দেয়। বাস হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল, বায়াত হয়ে গেল, ফিরে আসলো, হুজুরের সফর সাথী হয়ে গেল। কথা বুঝছেন? একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ হুজুরের সফর সাথী হয়েছিলেন, হুজুরের সাথ দিয়েছিলেন। এত সহজে হয়নি। তাহলে হুজুর ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, অসহায়ের পক্ষে, সত্যের পক্ষে, আর জালিম পৃথ্বীরাজ অন্যায়ের পক্ষে, ন্যায়ের অন্যায়ের পক্ষে, মিথ্যার পক্ষে, জুলুমের পক্ষে। আমার কথা শুনছেন তো আপনারা? বিরক্ত হচ্ছে, অসুবিধা হচ্ছে, এগুলো একটু বুঝতে হবে, এখান থেকে কানেকশন হয়। আল্লাহ পাকের এই
মাহবুব বান্দা কোন যখনই বলল যে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আখিরাতে জমিনে থাকবে। দুনিয়া একদল লোক আমাদেরকে প্রেয়ার করত, আমাদের স্মরণের মাহফিল করত, আমাদের আলোচনা করত, আমাদেরকে নিয়ে বড় খুশি আনন্দ করত, শরিয়া সম্মত ভাবে তারা কোরআনের মাহফিল করত, সেখানেও আমাদের আলোচনা করত, আমাদেরকে বড় অনুসরণ করত, প্রেয়ার করত। কেননা আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে ছিলাম। মাইকটা বন্ধ করে দিয়ে এমনি মুখে ওয়াজ করি আর ভালো হবে। আপনারা বুঝতে পারছেন মাইকের সমস্যা হচ্ছে? মাইকের সমস্যা হচ্ছে নয়, জানি ইলেকট্রনিক জিনিস সমস্যা হবে, কিন্তু বারবার ঘাটাঘাটি করার কি দরকার? আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলবে, এ আমার ফেরেশতারে, সাদ্দাকতা, আমার এই বান্দা কোন সত্য কথা বলছে। এ আমার ফেরেশতা, যাও ওনাদেরকে জাহান্নামে দরজার গোড়ায় নিয়ে যাও। এবারে শোনো, কেন গরিবে নামাজকে আব্বাস সিদ্দিকী ভালোবাসে শোনো, কেন দাদা হুজুরকে আব্বাস ভালোবাসে শোনো, কেন পাঁচ হুজুরকে আব্বাস ভালোবাসে শোনো, কেন গাউস পাককে আব্বাস ভালোবাসে শোনো, কেন এমন করে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের করে ভালোবাসে শোনো। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহর ওলিদের ঘরে ওই জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের মাহবুব বান্দারা ইশারা করে দেখাবে আল্লাহর ফেরেশতারে, ওই বান্দাটা, ওই বান্দাটা, ওই বান্দাটা, ওই বান্দাটা, এইভাবে বলতে থাকবে। দুনিয়া জমিনের আমাদের কাছে ইলমে মারিফাত শিখেছে, দুনিয়া জমিনের আমাদেরকে মহব্বত করতো, দুনিয়া জমিনেদেরকে আমরা কোরআন সুন্নাহ শোনাতাম, এরা আমাদের কাছে বসে শুনতো। দুনিয়া জমিনে এরা আমরা চলে যাবার পরে আমাদের কবর মোবারকের রওজাতে আসতো, আমাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতো। আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছিলেন, দেখতাম, সালামের ক্ষমতা দিয়েছে, জবাব দিতাম। ওরে আল্লাহর ফেরেশতারে, আজকে দিনে এদের জন্য আমরা সুপারিশ করে আল্লাহ জানিয়ে দিয়েছে, এদেরকে উঠিয়ে দাও। ওই সকল মানুষদের করে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর মাহবুব বান্দারা তাদের করে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। তাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আমরা, তাই পিয়ার করি। এই মহব্বত আপনাদের থাকবে তো নাকি? কেন মনে রাখবেন, খারিজি বলে একটা দল আছে। কি দল? খারিজি, যারা কোরআন ও রাসূলের সুন্নাত দেখিয়ে লোককে গোমরাহ করে হযরত আলীকে শহীদ করেছিল। শুনছেন তো? নাম খারিজি। নতুন করে আবার সেই খারিজিরা বিভিন্ন নাম লাগিয়ে, ভেতরে খারিজি আছে, বাহ্যিক সাইনবোর্ডটাকে চেঞ্জ করে নতুন করে আবার বাজারে তারা একটু মাথা চাড়া দিয়েছে। কেন? পৃথিবীতে তাদের বাপেদের হাতেই এখন ক্ষমতাটা আছে। কথা বুঝছেন না? বুঝলেন? তাই মাথা চাড়া দিয়েছে, দিয়ে নতুন করে তারা আবার আম সমাজকে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস দেখাবার নামে কোরআন হাদিসের ব্যাখ্যা মন গড়া নিজেরা করছে, করে দিয়ে আমাদেরকে আল্লাহর ওলিদের থেকে সরাচ্ছে। আরে আদবের স্থান তো ওলির দরবার। আদব ছাড়া বিয়াদব কখনো রহমত পায় না। যদি পেত আবু জেহেল আল্লাহর রহমত পেত। আবু জেহেল পেল না কেন? আবু জেহেল বিয়াদব ছিল, তাই। বিয়াদব কখন আল্লাহর রহমত পায় না। আর এখন সমাজের বুকে মাফ করবেন, বিয়াদবের সংখ্যা বেশি। কথাটা কি ভুল হয়ে গেল? শরীফুন নসবদের কি আদব করা দরকার? শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর, ইনাদের কি আদব করা দরকার? ভুলে গেছে। বাপ মার কি আদব করা দরকার? সমাজ ভুলে গেছে। আল্লাহর ওলিদের কি আদব করা দরকার? সমাজ ভুলে গেছে। ইমামদের কি আদব করা দরকার? আলেমদের কি আদব করা দরকার? উলামাদের কি সম্মান করা দরকার? সমাজ ভুলে গেছে। সমাজ আদব করে কার? জালিমের, চোরের, মুশরিকের। কথা বুঝছেন না? সমাজ আদব করে ইমানদার, মুমিন, মুসলমান, দাবিদার
চোরকে যে পায়ে হাত দিচ্ছে, চোরকে আদব করছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের হাক্কানীরা হলো রাসূলের ওয়ারিস। তাদেরকে আদব তো দূরের কথা, তাদের ঘরে গালিগালাজ দেয়, কাঁচা কাঁচা গাল দেয়। সমাজ আছে, আর এই সংখ্যাটা কম নয় বাপ। একজন দেয় আর একজন বলে ঠিক। যদি বলে বলি না, পাশে থাকা মানে ঠিক। কি যখন নেকা হয় আপনাদের পাড়ায় দেখেছেন, নেকা বিয়ে ইজাব কবুল হয় জানেন না? কি মেয়ে হু বলে নাকি? কথাটা শোনার পরে চুপ থাকা মানে খেল লেগে গেছে। কথা বুঝছেন না? চুপ ছিল মানেই রাজি, আর নাই বলতে হবে না। তাহলে অন্যায় দেখার পরে একজন কেউ আলেম ওলামা পীর বংশের নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে বলছে, সমাজ চুপ থাকা মানে কি? ওটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। এবারে হ্যাঁ, আমার রাসূল বলেছে কেউ অন্তর থেকে ঘৃণা করলে ওটা আল্লাহ দেখছে, ঈমান হবে। আজকের বিষয়টা হলো আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা করা। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধরুন হুজুর, আমি এমন একজনকে ভালোবাসি যে পৃথিবীর আর এক কোণায় রয়েছে, আমি তাকে দেখতে পাইনি, কখনো তার কাছে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ভালোবাসাটা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আজকে যে কথা তোমাকে আমাকে বলছি, এই হাদিসটা তোমার আমার জন্য আজকে জানা দরকার। কেন? তুমি আমি গরিবে নামাজকে ভালোবাসি। তিনি দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে গেছে। কোনোদিন হয়তো তিনার দরবারে অনেকে যেতে পারে না, হয়তো তিনাকে কোনোদিন খবে তো দেখে না। তাই তিনি যে কিয়ামতের দিনে আমাদের কি কাজে লাগবে, এই ভালোবাসাটাই কিয়ামতের দিন প্রয়োজন হবে না হবে না? এই যুবকেরা, আল্লাহ নবীর হাদিস কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে এই ভালোবাসা কি কোনো কাজে লাগবে? এক প্রান্তে প্রেমিক থাকে আর এক প্রান্তে আশিক থাকে, এই ভালোবাসা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবারা, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই তার প্রেমিকের সম্বন্ধে, তার আশিকের সম্বন্ধে, তার মাসুককে আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার বান্দারে, এই বান্দাটা তোমাকে ভালোবেসেছিল, কেননা তুমি আমাকে ভালোবাসতে, দিন ইসলামের পক্ষে ছিলে, তুমি আমার মাহবুব বান্দা ছিলে, এই জন্যে ভালোবাসতে। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তার সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে। আল্লাহ, বুঝতে পারছেন তো আমার আওয়াজ? তাহলে এই যে আমরা গরিবের নামাজকে ভালোবাসি, কিয়ামতের দিন পরিচয় করাবেন আল্লাহ। হ্যাঁ মঈনুদ্দিন, তুমি আমার মাহবুব ছিলে, তুমি আমার প্রেমিক ছিলে, তোমাকে আব্বাস ভালোবাসতো। কথা বুঝে আসছে? দেখা যদি নাও হয়, যাতায়াত কোনোদিন নাও হয়, এরকম প্রেমিক যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দেবে, একসাথে তারা তার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা চিনা থাকলে যাতায়াত খুব সহজ, আর চিনা রাস্তা না থাকলে কষ্ট। জান্নাতের রাস্তা যারা চিনেছে তাদের জন্য সহজ, যারা চেনে নেই তাদের জন্য বড় কষ্ট বাবা। তাই উচিত হবে চিননেওয়ালাদের পিছন ধরা। বুঝতে পারছেন না? পারেন না? এখন যদি আমেরিকা থেকে একটা লোক এসে বলে যে আমি পশ্চিম রঘুনাথপুরে যাব, ফুরফুরা শরীফে গিয়ে যদি বলে, আমার এলাকার গ্রামবাসীকে যদি ধরে, তারা আনতে পারবে আপনার কাছে? কিন্তু আমায় যদি বলে, আনতে পারবো না? পারবো না। কেন? আমি চিনি পশ্চিম রঘুনাথপুরের রাস্তা। বোঝাবার জন্য বলছি। অতএব বাপ, আপনারা আম মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষ করা মানুষ, দেবাশ্রমী মানুষ, দিন মজুরি করা মানুষ, দোকানদারি করা মানুষ, দুনিয়াদারি নিয়েই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আরে জান্নাতি মানুষ যারা গরিবের নওয়াজ, তাদের চিনা মানুষ, তাদের পিছনটা ধরে থাকো। যেভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে, যখন থামছে, যা করছে সেগুলো করো, হুজুরদের কাতারে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেশি যদি লাভালাভি করো, হেতরে মরে যাবে বাপ।
খুঁজে পাবে না। আমার কথাটা কি অপছন্দ লাগছে? আমার কথা সবার পছন্দ নাও হতে পারে। যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না, যারা ফার্সিতে পীর বলে, মুর্শিদের আর ফার্সি কি পীর, যারা এই পীর মানে না, মুর্শিদ মানে না, ওলি মানে না, কুতুব মানে না, গৌস মানে না, আল্লাহ ওয়ালা মানে না, আর এই সমাজে আমার নবীর শানে গুস্তাগি করার লোক আছে না? না, নবীর শানে যে বিয়াদবি করার লোক থাকতে পারে, ওলিদের শানে বিয়াদবি করবে না? করবে না, থাকবে। তারা কিন্তু আমার কথা পছন্দ নাও হতে পারে। আপনাদের পছন্দ হচ্ছে না, তাহলে বাবা ধরে নেন, মজবুত করে ধরে নেন। আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে এত সম্মান এত দরজা দিয়েছে। আল্লাহ নবী একদিন হুজরা মুবারকে বসে রয়েছে, বেরোতে বড় দেরি হয়ে যায়। সাহাবা হুজুররা হুজুরের দরবারে ইন্তজারে রয়েছে। আল্লাহ নবী কখন বেরোবে, কিছু কথা আল্লাহ শোনাবে, আমরা শুনবো। ইন্তজারে রোজ বসে থাকে, আজকে বড় দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নবী পাক বেরোলে সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। শোনেন বন্ধু, দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জানতে কি পারি হুজুর আজকে এত দেরি কেন হয়ে গেলে? আল্লাহ নবী বলেছে, আমার সাহাবারা, আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। কত সুন্দর কথা নয়? এটা কি শুনে খুশি নয় তোমরা যে আমাদের নেতা এমন, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপ, আনন্দের দিক করে শোনো, বুঝার জিনিস বোঝো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কি জানতে পারি, কি কথা আপনি আলোচনা করতেছিলেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আল্লাহ পাঠাবে যাদের কিয়ামতের দিনে কোনো হিসাব কিতাব হবে না, যারা কিনা বেহিসাব আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি একটু ইজাজতের কথা বলবো। বাবারা বলো, বাবা কি বলতে চাইছো? হে আমার সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে নেওয়া যেত, 70,000-এর সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ যখন শুনিয়েছিলেন 70,000, আমার হৃদয়ের মধ্যে জেগে উঠলো, সংখ্যাটা যদি একটু বেরোতো। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, 70,000টা যদি একটু বাড়তো, 80,000, 90,000 কি 1 লাখ একটু যদি বেড়ে যেত। আমি যখন এই কথা বলেছিলাম, আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব এই 70,000-এর একজনের সাথে আরো 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখো, 70,000 তো বেহিসাব, 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে যাবে। এগুলো কারা? ভাই, একটা ভিআইপি লোকের সঙ্গে আরো তার সাথী হিসাবে 70,000 আরো ভিআইপি তো হতে পারে না। ভিআইপি ভিআইপি ঠিক না বেঠিক? তাহলে 70,000 ভিআইপি অঙ্কটা বুঝলাম, আল্লাহ ওয়ালা, মাহবুব বান্দা, সলে বান্দা, নেককার বান্দা। কিন্তু তিনাদের সাথে যে আরো 70,000 করে যাবে, এগুলো কারা? বুকটা ফুলিয়ে বলতে পারছেন কারা? বলো না ইনশাআল্লাহ আমরাই জুটবো। কেন? আমরাই তো তাদের প্রেমিক। অর্থাৎ 70,000-এর সঙ্গে আরো যে 70,000 এক একজনের সঙ্গে যাবে, তারা কারা? আল্লাহ ওয়ালাদের প্রেমিক। তাদেরকে মহব্বত যারা করত, তাদেরকে দুনিয়ায় পেয়ার করত, তাদের নামে যারা আলোচনা করত, তাদের কথা শুনে যারা খুশি হতো, তাদের মাহফিলে যারা বসতো, তাদের কথা শুনে কাঁদতো, তাদের মেহমানদারি করত, তাদের সাথে নামাজ পড়তো, তাদের দরবারে গিয়ে জিকির করত, তাদেরকে পেয়ার করত,
তাদের সাথে তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করবেন, ডাউট হচ্ছে নাকি? আমি একটু জিজ্ঞেস করছি, কেন এখন দুনিয়ার বুকে সব থেকে বড় ইসলামের দুশ্মন যদি কেউ থাকে, সেটা হলো নামধারী একদল মুসলমান। এই কথাটা কি আমার ভুল হয়ে গেল? তাই জিজ্ঞেস করছি। কেন মুসলমান দুই কোয়ালিটির বাবা, একটা হোসাইনি, একটা এজিদি। এজিদি মুসলমানরা আল্লাহর ওলিদের ঘরে মহব্বত করে না, গালি দেয়, সমালোচনা করে। সেই সময় এজিদি মুসলমানরা আল্লাহ ওয়ালাদের বিরোধী করেছিল, আজও করছে। আর হোসাইনি মুসলমানরা নানা ও নানার প্রেমিকদের ঘরে সেদিনও ভালোবেসেছে, আজও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু জিজ্ঞেস করে নিচ্ছি, মাঝে মাঝে অসুবিধা হচ্ছে? জি বাপ, অসুবিধা হচ্ছে না? তব্বা আমি তো আপনাদেরই বাচ্চা, আপনাদেরই ভাই। ভুল ভালো আছে বলে বলবেন, ভুল টুল হয়ে গেলে বলবেন, আমি শিখে নেবো রে বাবা। কি আছে, শিকার শেষ আছে। কিন্তু ওই দূরে গিয়ে কমেন্ট করবেন না, দূরে কমেন্ট করা ঠিক নাই। কেন সময় মাত্র 2 ঘন্টা। আল্লাহ দিন 2 ঘন্টায় বোঝাও যায় না, আর বোঝানোও যায় না, আর বলাও শেষ করা যায় না। সম্ভব কি? প্রত্যেকটা কথার পিছনে অনেক দলিল থাকে, সব কথা বলা এখানে সম্ভবও নয়, সময়ও নাই, আর সময় না, ধৈর্যও নাই। কিন্তু মনে রাখবেন, ওলি আউলিয়াদের মাকাম কে দেয়? হ্যাঁ, সবকিছু কালক্রমে হয়। হ্যাঁ, মনে রাখবেন, ওলিদের কোনো নিজের পার্সোনাল শক্তি, নবীদের কোনো পার্সোনাল শক্তি এমন নয়, সব আল্লাহ দিয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওলিদের ঘরে যেটা দেয় আমরা ওটা পাই না, নবীদের ঘরে যেটা দেয় ওলিরা সেটা পাই না। কেন? মাকাম তপ্পা ভাগ আছে, ঠিক না? ঠিক তো? তা আমাদের উচিত ওলিদের কদমে যাওয়া। ওলিরা আমাদের ঘরে নবীর কদমে পৌঁছাবে, নবী পাক আমার আল্লাহর কুদরতি কদমে আমাদের ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চেন, এই চেনটা ছেড়ে দিয়ে বাপ যাওয়া সম্ভব নয়। সামান্য দুনিয়া দুপাতা চটি মার্কা একটা নেতার কাছে পৌঁছাতে পারে না মানুষ, পারে? পারে? তার জন্য সোর্স ধরতে হয়, ঠিক না বেটি? এইগুলো তো সব তো কোরআন থেকে টালি করেই না বার করেছে। তো তুমি কে? তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাবে ভাবছো? তুমি কে? ডাইরেক্ট রাসূলের আদব কায়দা জেনে যাবে বলছো? তোমার উচিত আদব ওয়ালা লোকের কাছে প্র্যাকটিস করতে হয়। শোনেন, বললেই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আপনার এলাকায় যদি এক্ষুনি কেউ একজন আসে, লন্ডন থেকে, প্যারিস থেকে, ফ্রান্স থেকে, ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে, সব পড়াশোনা করে এসছে, আরে 10টা ডিগ্রি করে এনেছে, এমন বড় সার্জন, ভিআইপি ডাক্তার, পড়াশোনা করে এসছে, এখন হসপিটাল খুলেছে, আপনি তার কাছে নিজের অপারেশন করতে যাবেন? বলবেন তো? আপনি কি বলবেন যে ভাই আপনি কারো প্র্যাকটিস করেন? কি বলবেন? প্র্যাকটিস অর্থাৎ একজন অপারেশনকারী সিজার যে করে তার পাশে বসে প্র্যাকটিস করতে হয়। বইয়ে আর প্র্যাকটিস থাকে না, হাকিকাত হলো প্র্যাকটিস, ঠিক না বেটি? তাহলে আদব কিতাব থেকে পাওয়া যায় ঠিকই, কিন্তু আদবের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস যারা করেছে তাদের সঙ্গে বসে, তাদের সহবতে থেকে আদব শিখতে হবে। এজন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হয়, খানকায় ইলমে মারিফাতের শিক্ষা দেওয়া হয়, আদবের শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমার ছেলেরা তো যায় না, আজকাল যুবকরা যায় না। আর যদিও ফুরফুরা শরীফে যায়, দাওয়াত করতে, শুধু জলসা। ফুরফুরার সঙ্গে বললে হয়তো আবার ঝগড়া টগড়া হতে হবে। বর্তমান সময় আমি দেখেছি মানুষের সম্পর্ক শুধু জলসা। আরে বস, তোর মনে 10টা প্রশ্ন থাকতে পারে, মাহফিলে প্রশ্ন করলে সমস্যা হবে, তোর প্রশ্নের উত্তরটা এইখানে একটা লোকের গায়ে লেগে যেতে পারে, সত্য না মিথ্যা? সে তো খেপে যেতে পারে। তোর জানার ইচ্ছা গেছে, তুই ফুরফুরা শরীফে যা, লিখিত নিয়ে যা, বা ডাইরেক্ট জিজ্ঞেস কর যে হুজুর বিয়াদবি নেবেন না? এত হুজুরের কথা বাদ, আব্বাস সিদ্দিকী বিয়াদবি নেবেন না, আমি জানতে চাইছি এই মসলাটা কি হবে, এই ফতোয়াটা কি হবে, এই জীবন যাপনটা কি হবে, এইটা কি হবে, ওটা কি হবে, আপনি এই বলেছেন, আপনি ওই বলেছেন। যে কোনো বিষয় শুক্রবার দিন ঘরে থাকি, সেখানে গিয়ে তো জিজ্ঞেস করা দরকার। আমি ছেলেদেরকে বলি, তোমাদের কারো তো জানার আছে, প্রশ্ন থাকে বলো, জিজ্ঞেস করো। মাহফিলে সব আলোচনা হয় না। আরে বল না রে বাবা। অথচ সমালোচনা অনেকে করে বেড়ায়। কথা বুঝে আসছে না?
ভাইরা নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে। ইসলাম এত সহজে তোমার আমার দুয়ারে আসে গো। হিন্দুস্তানের জমিনে ইসলাম এসেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলা। শিক্ষা অর্জন করার পরে যদি কোন ইবলিসের দিকে চলে যায়, এটাই কোনো অন্যায় কাজ। আজকে সমাজে শোনা যায় পীর মুরিদি নাকি অন্যায় কাজ, পীর মুরিদি নাকি ব্যবসার কাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ যদি এই সিলসিলাটাকে, এই পীর মুরিদি লাইনটাকে ব্যবসার দিকে নিয়ে যায়, অবশ্যই সে হারাম করছে, অন্যায় করছে। কিন্তু পীর মুরিদি মানে যদি ব্যবসা হয়, তাহলে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছিলেন। ওনার পীর ছিলেন হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাতুল্লাহ। হুজুরের কাছে বায়াত হয়েছেন, হুজুরের কাছে সওয়া কবুল করতে লেগেছে। কয়েক মাস থাকার পর হুজুর আমার একদিন বলতে লেগেছে, ও বাবা মঈনুদ্দিন, বাবা আসো, বাবা পাশে বসো। হুজুরকে পাশে বসিয়ে নিয়ে বলতে লাগলে, বাবা তুমি একটু কিভাবে জিকির করো, মুরাকাবা মুশাহিদা করছো দেখাও বাবা। কিছুক্ষণ শোনার পরে বলেছিলে, বাবা মঈনুদ্দিন একবার জমিনের দিকে তাকাও বাবা। হযরত গরিবে নওয়াজ যখন জমিনের দিকে তাকালে, আল্লাহু আকবার বলে চিৎকার দিলে। পীর জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর কি দেখছেন? হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আমাকে সাত জমিনের নিচে সোনা দানা গোপন ধন দৌলত যা কিছু আছে, আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে সব কিছুই দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে পীর মুরিদিরা ব্যবসা তো নাকি? আরে হ্যাঁ কি না বলবেন তো? যদি কেউ পীর মুরিদিটাকে বন্ধ করার জন্য সে যে ব্যবসা করে, সেটা সে আসামি। কথা বুঝছেন না, বোঝেন না? মুসলমান মানে সন্ত্রাস তো নাকি? আরে হ্যাঁ কি না বলবেন তো? মুসলমান মানে দেশদ্রোহী তো নাকি? মুসলমান মানে জঙ্গি তো নাকি? এখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে কেউ যদি বোম মারে, সন্ত্রাসী করে, এ থেকে আমাদের বুঝে নিতে হবে ইসলাম ও মুসলমানকে বদনাম করার জন্য মুসলমান সেজেছে। ঠিক তেমনই কেউ যদি মাথায় টুপি দিয়ে গদি ফেলে পীর মুরিদির নামে ব্যবসা করে, বুঝে নিতে হবে পীর মুরিদিটাকে বদনাম করার জন্য এই ব্যবসাটা চালু করেছে। এই পুলিশ মানে ঘুষ করতো নাকি? পুলিশ মানে ঘুষ করতো? আরে হাতি না বলতে পারছো? সত্য কথা বলো, পুলিশ মানে ঘুষ করতো না। পুলিশ মানে ঘুষখোর নয়। পুলিশ মানে হলো পরিবেশকে দুষ্কৃতি মুক্ত, দুষ্কৃতির হাত থেকে পরিবেশকে শান্ত ও সাধারণ মানুষকে নিরাপদ দিবার নাম পুলিশ। ঠিক না বেটি? কেউ যদি পুলিশের ইউনিফর্ম পরে ঘুষ খায়, এ থেকে আমাকে বুঝতে হবে পুলিশ ডিপার্টমেন্ট বা পুলিশ সমাজকে বদনাম করার জন্য এরা সেজেছে। ঠিক না বেটি? ঠিক তেমনই কেউ যদি বলে যে পীর মুরিদিরা হলো ব্যবসা, তাহলে আমাদেরকেও বুঝতে হবে পীর মুরিদিটা ব্যবসা নয়। পীর মুরিদিকে বদনাম করার জন্য একদল লোক যারা পীর মুরিদিকে বন্ধ করতে চাইছে, তাদেরই একটা অংশকে পীর সাজিয়ে মুরিদি করিয়ে ব্যবসা চালু করেছে, যাতে ওদের বলতে সুবিধা হয়। কথা বুঝছেন না, বোঝেন না? যেমন একদল মানুষ আছে মুসলমানকে সমাজের মুখে ছোট করে দেখাতে চায়। একদল সমাজে মানুষ আছে না নয়, তারাই অর্থ দিয়ে একদল মানুষকে মুসলমান সাজিয়ে, মাথায় টুপি দিয়ে, দাড়ি রাখিয়ে, মুসলমান নাম কোটে এফিডেভিট করিয়ে সমাজের সমাজ বিরোধী কাজ করাবার পরেই সেইগুলোকে হাইলাইট করে, দেখো মুসলমানরা এই করে, মুসলমানরা ওই করে, সব মুসলমানই শুধু এই করে বেড়াচ্ছে। তাহলে মুসলমানকে বদনাম করা একটা ষড়যন্ত্র। যারাই করেছে মুসলমানদের বদনাম, তারাই এদেরকে সাজিয়ে পাঠিয়েছে।
এই কথা বুঝছেন না, বোঝেন না? কিছুদিন আগে আমাদের কানে একটা খবর এলো, কোন জায়গার মাদ্রাসার শিক্ষক নাকি কোন জঙ্গি সংগঠন না কার সাথে হাত আছে। পরবর্তীতে খবর হলো কি শুনলাম, যে ওই শিক্ষকটাকে যারাই জঙ্গি বলছিল তারাই ওকে পয়সা দিয়ে বড় করে পড়িয়ে ঢুকিয়েছে। কথা বুঝে আসছে না? নাই। এই রকম যারা অহরহ আল্লাহর ওলিদের ঘরে আম মানুষের কাছে খারাপ করার জন্য, আল্লাহর ওলিদের থেকে আম মানুষকে সরাবার জন্য, আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা সোহবত থেকে আম মানুষকে সরাবার জন্য শয়তানেরই দলের একদল লোক আছে, যারা ওলিদেরকে পীর মুরিদি থেকে খারাপ বলবে বলে তারাই নিজেদের মধ্যে থেকে একদল লোককে পীরের নামে পীর সাজিয়ে সমাজে ভণ্ডামি করাচ্ছে, যাতে করে এইটাকে দেখিয়ে পুরো সমাজকে পীর মুরিদির বিরুদ্ধে বলা যায়। আমার কথা বুঝতে পারছেন না? এই সমাজে লাখো কোটি মানুষ স্বাধীনতা দিবসের দিন পতাকা তোলে না মুসলমান? এই জোরে বলুন, তোলে না? মুসলমানদের মাদ্রাসা, কোন মুসলমানদের পাড়ায় স্বাধীনতা দিবসের দিনে পতাকা ওঠে? হ্যাঁ আর না? জোরে বলেন। কিভাবে তোলেন আমি জানি না, তবে আমিও তুলি। আপনারা যদি আমায় ফলো করেন তাহলে আমি যেভাবে তুলি ওইভাবে তুলবেন, ওর বাইরে তুলবেন না, আর ওর থেকে বেশি বাড়াবাড়ি করেও তুলবেন না। দেশের পতাকা সম্মান মর্যাদাটা রেখে তুলবেন, আমি যেভাবে তুলি। তাহলে তোলা হয় না? একবারও কোনোদিন শুনেছেন কারো মুখ থেকে আব্বাস সিদ্দিকী পতাকা তোলে? কিন্তু আমার কিছু কথাকে কাটিং করে সমাজে একদল মানুষ আমার বিরুদ্ধে দেখায় না? কথা বলুন। ঠিক তেমনই দেশের লক্ষ কোটি মুসলমান মাতৃভূমির ভালোবাসায় স্বাধীনতা দিবসের দিনে নিজের মাতৃভূমি স্বাধীন হয়েছে এই আনন্দ খুশি করে ওটাকে একবারও দেখাবে না। কিন্তু এই দেশে যারা মুসলমানদের দুশ্মন আছে তারাই একদল মুসলমানকে পয়সা দেবে, বলবে পাকিস্তানের পতাকা কিনে ঘরে নিয়ে আয়, তারাই করায়। আর ওইটাকে মিডিয়া দেখিয়ে বলবে এই দেখো মোল্লারা খায় ভারতের আর গুন গায় পাকিস্তানের। তখন হয়ে গেল মোল্লারা। কথা বুঝছেন না, বোঝেন না? আর যখন একটা মোল্লা কোন একটা বিজ্ঞানী কিছু করবে তখন বলবে না মোল্লারা এত বড় কিছু দান করছে, তখন বলবে মোল্লা দান করেছে, তখন একজন ম্যান। এই সমাজে হয় না? তো এইটা যদি দুনিয়াদারির ক্ষেত্রে হতে পারে, আমি এইগুলো দিয়ে কিন্তু বুঝাচ্ছি বারবার পীর মুরিদিটাকে, আপনার আলোচনা অসুবিধা হচ্ছে। দুনিয়ার ক্ষেত্রে যদি এগুলো হতে পারে তাহলে পীর মুরিদি ক্ষেত্রটা হলো আখেরাতে আল্লাহ ও রসুল পাওয়ার জন্য পীর মুরিদি। আরবিতে যাকে বলা হয় মুর্শিদ, ওলি ইয়া মুর্শিদা। তোমরা মুর্শিদ ধরো, মুর্শিদ তালাশ করো। কেন ধরবে? আল্লাহ ও রসুলকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার বিরোধী আছে না নাই? কেন? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কখনো মানুষ উগ্র হয় না। আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষ কখনো জালিম হয় না। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সোহবতে বসে পীর মুরিদি হয়। আর হই হই করে যাও, জিয়ারত করো, আর হই হই করে চলে আসো, আলাদা জিনিস। তাদের সোহবতে বসা মানুষ কখনো মা বাপের উপরে জুলুম করতে পারে না। আল্লাহর ওলিদের সোহবতে বসা মানুষ কখনো লোভ লালসা করতে পারে না। আল্লাহর ওলিদের সোহবতে বসা মানুষ কখনো রাষ্ট্র বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহর ওলিদের সোহবতে বসা মানুষ কখনো হিংসুক হতে পারে না, লোভী হতে পারে না, প্রতারণা হতে পারে না, চরিত্রহীন হতে পারে না, জালিম হতে পারে না। কেন? আল্লাহর ওলিদের সোহবতে যারা বসেছে তাদের কঠোর দিলটাকে আল্লাহ 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 এইভাবে জিকির করিয়ে এই অন্তরটাকে নরম করে দিয়ে সবসময় পানি ঝরা সিস্টেম করে পাঠানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুফিয়াজম আল্লাহর ওলিদের দরবার থেকে পাওয়া যায়। কথা কিছু বুঝে আসছে? তাই একদল মানুষ ইসলামের লেবাস পরে আল্লাহর ওলিদের ঘরে গালি দেয়, পীর মুরিদিকে ব্যবসা বলে। আর একদল মানুষ ইসলামের লেবাস পরে, পীরের লেবাস পরে পীরের নামে ভণ্ডামিও করে। আছে না নাই?
তাহলে আমাদের ঘরে ভণ্ডমি যারা করছে ওই চিটিং বাস থেকেও বাঁচতে হবে, আর যারা পীর মুরিদিটাকে শরিয়াতে নিষেধ করে তাদের থেকেও বাঁচতে হবে। বেঁচে কোথায় যেতে হবে? ওলিয়া মুর্শিদা, প্রকৃত মুর্শিদ যে তার কাছে যেতে হবে। মুর্শিদ আল ইলমু ইলমানে, দুটো এলেম যার কাছে আছে, একটা জাহিরি একটা বাতিনি, এই দুটো এলেম যার কাছে পাওয়া যায় সে হলো মুর্শিদ, সে হলো আল্লাহর ওলি, তিনি হক্কানি পীর। তার কাছে গেলে আপনি কোরআন সুন্নাহর প্রকৃত মজা, নামাজের মজা, রোজার মজা, হজের মজা, যাকাতের মজা, ভালো মানুষ হয়ে ওখান থেকে ফিরবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে যখন জালিম রাজা জোর করে জেলে ভরে দিয়েছিলেন, জেলের মধ্যে গিয়ে 60টা ডাকাত ছিল। কটা? এই ডাকাত গুলোকে মুরিদ করেছে, শুনছেন? মুরিদ করেছে। মুরিদ করে সবক দিয়ে তওবা করিয়ে আমল করিয়ে 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 করে হুজুর যখন শহীদ হয়ে গেলেন জেলের মধ্যে, হুজুরের লাশ বাইর হচ্ছে, 60 জন ডাকাত আর ডাকাত নেই, 60টা আল্লাহর ওলি বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের কাজ। কথা মাথায় ঢুকছে বাপ? তাহলে আমাদের আর কত দিক দিয়ে হামলা বুঝতে পারছেন? আমাদের ঘরে কত দিক দিয়ে শেষ করতে চাইছে বুঝতে পারছেন? এর বীজখানে আপনারা পড়ে আছেন। আপনাদের ঘরে আমি এই বীজখানে একটা ছোট্ট কথা বলে যাব। যদি আমার এই কথাটা মেনে নিতে পারেন, একদিন না একদিন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হাকিকাতেটাই জান্নাতটা দেখা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাপ ভালোবাসেন সবাইকে, দাদা হুজুর ছাড়া কাউকে ফলো করবেন না। কথা কিছু বুঝতে পারলেন? বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ ভালোবাসে সবাইকে, ঠিক আছে বাবা বক্তা কি বলছে চল একটু, ঠিক আছে, কিন্তু দাদা হুজুরের যে কোরআন সুন্নাহর মাসলা আকীদা রেখে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, ওর বাইরে যাবেন না। এতটুকু আমি আপনাদেরকে এই বীজখানে দিলাম। লিবার হলে লিন, না লিবার হলে না লিন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু কথাটা 100-র মধ্যে 100% বলবো, আপনাদের জন্য অতি সত্য ও উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বাপ, এখন দুনিয়ার শেষের দিকে তো বহুত কঠিন পরিস্থিতি, তাই এদিক ওদিক করার দরকার নাই। আসুন একটু গরিবে নামাজের কথা বলছিলাম। হুজুর আমার পীরের কাছে বসে রয়েছে, হুজুরের পীর বলতে লাগলে বাবা মঈনুদ্দিন, এবারে বাবা একটু আসমানে দিয়ে তাকাও বাবা। হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে, হুজুর আমার আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলে। হুজুরের পীর বলতে লাগলে বাবা মঈনুদ্দিন কি দেখতে পেলে বাবা? হুজুর আল্লাহ পাক আমার চোখে পর্দাকে সরিয়ে দিয়েছে, আল্লাহ পাক 7 আসমান ভেদ করে দিয়ে আল্লাহ পাক তিনার আরশ আজিমকে দেখাতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, একে চন্দ্র, দুয়ে বক্র, তিনে নেত্র, একটা অমুসলিম দেখতে পেয়েছে 3টে চোখ। আজকে মুসলমান বক্তা সেজে, মৌলী সাহেব সেজে ঘুরে বেড়ায়, চোখ দুটো দেখে 3টে দেখতে পায় না। এ বোকার একটা চোখ আছে, ওটাকে বলা হয় কলবের চোখ, অন্তরের চোখ। প্রতিটা নারী পুরুষের বয়স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্ত টুকরো আছে, তাকে কাল বলা হয়। এই কালটা হলো বুঝাবার জন্য বলছি মানুষের রাজধানী, যেমন ভারতের রাজধানী দিল্লি। এই দিল্লি যদি কোনো সন্ত্রাসের হাতে দখল হয়ে যায় পুরো দেশটা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক তেমনি মানুষের শরীরের কাল হলো মানুষের শরীরের রাজধানী হলো এই কাল। এই কাল যদি শয়তানের হাতে চলে যায়, এই পুরো শরীরটা তাহলে বিপদে পড়ে যাবে। এই কাল থেকে শয়তান তাড়াতে গেলে হাক্কানি ওলির দরবারে গিয়ে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করতে হবে বেশি বেশি করে। আপনি ভাববেন কোরআনে যখন জিকির আছে আমি জিকির করব, ওলির কাছে কেন যাব? এই যুবক, বই পড়লে বোঝা যায় কোন ওষুধটা কি জন্য খেতে হয়। যদি আপনার শরীর খারাপ হয় তাহলে বই পড়ে ওষুধ কিনে খেলেই তো কাজ মিটে যাবে। ডাক্তারের কাছে কেন যান? না ডোজের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, পেশেন্ট অনুযায়ী খাবার আগে না পরেও ব্যাপার আছে। বুঝছেন তো নাকি? আমার আব্বা বুঝতে পারছেন তো? তাহলে যে ডোজের ব্যাপার থাকে না, থাকে না?
বই পড়লেই তো বোঝা যাবে এই কি বলে র্যান্ডটা কি জন্য, ট্যারামাইসিন ক্যাপসুল কি জন্য, বিকসুল কি জন্য, আরো কি আছে ইত্যাদি ইত্যাদি। বই পড়লে যায় যাবে না ওষুধটা কি জন্য, তা পড়ে পড়ে খেলেলেই তো হয়ে যায়। ডাক্তারের কাছে যান কেন না, ডোজের ব্যাপার আছে। ডাক্তার একটা কি জড়িয়ে দিল, পাম্প করে পাম্প করে পাম্প করে বলছে 80/120। কি ডাক্তার সাহেব তুই বুঝবে। তারপরে বললো তুমি এক কাজ করে এটাকে দুটো করে খাবে। আর একজন এলো, একই রোগ, 70/130। ও, এটা তুমি সকালে একটা খাবে আর পরের দিন আবার সকালে একটা খাবে। কি হলো ভাই, একই রোগ একই। এই ডোজ, এই যে রোগীর যে কি ধাত, আল্লাহ বলে দিয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির কর আমার আল্লাহ, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে যে শান্তি পেতে চায় জিকির করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জিকিরটা কিভাবে করতে হয়, একজন হাক্কানি ওলি মুর্শিদের কাছে যেতে হবে, জাননে ওয়ালার কাছে, ইলমে মারিফতের শিক্ষক, থেকে পীর বলা হয় ফার্সিতে, আরবিতে মুর্শিদ বলা হয়। তিনি যাওয়ার পরে আপনাকে বায়াত করবে কি, যে তুমি শপথ করছো, কথা দিচ্ছ যে শরীয়ত বিরোধী কাজ করবে না, মা বাপের খেদমত করবে, আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যেভাবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে পরিচালনা করব তুমি চলবে, তুমি কথা দিচ্ছ। শুনছেন না শোনেন না, এই কথা কোনো শুধু একেই বলা হয় বায়াত, বাইয়ুন থেকে বায়াতে কোনো শপথ নেবে, নিবার পরে বলবে শোনো তুমি এক কাজ করো, মাগরিবের নামাজ পর কালেমা শরীফের জিকির তুমি এখন এতবার করবে, ফজরের নামাজ পর চিশতিয়া তরিকার এই দরুদটা তুমি এতবার পড়বে, ঈশার নামাজ পর চিশতিয়া তরিকার এই দরুদটা এতবার পড়বে। পড়তে শুরু করো, 41 দিন পরে বাপ তোমার কি হয়, হালত কেমন থাকে আমায় জানাবে। রোজ বাড়াবার হলে বাড়ানো হবে, যদি তার কাটতে দেখে তাহলে জানতে হবে তোমার হয় উযুতে আর না হয় খাওয়াতে গন্ডগোল আছে। আবার হুজুর বলে দেবে খাওয়াটা একটু দেখতে হবে, বেশি মিষ্টি খাওয়া যাবে না, যেমন ডাক্তার বলে ওখানে হারাম খাওয়া যাবে না, একটু কম খেতে হবে, এরকম বলবে নাকি, না খাওয়াই যাবে না, দূরে সরতে হবে, তবে তোমার অন্তর খুলবে। এই জন্য যেতে হয় রে বাবা। আর তুমি যদি তা না করো, দুদিন পর তোমার হেড অফিস আউট হয়ে যাবে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, ভালো করে বুঝেলেন, আল্লাহর ওলি ধরতেই হবে, মুর্শিদ ধরতেই হবে। তার মানে ইংলিশে কি বলে গাইডম্যান, আরবিতে কি বলা হয় মুর্শিদ, ফার্সিতে কি বলা হয় পীর, বাংলায় কি বলা হয় পথ প্রদর্শক। ধরতেই হবে, কথা বুঝে আসছে? আম মানুষ না হয় ক্ষতিগ্রস্ত হবে। হুজুর মাইনুদ্দিন আজমিরি হুজুরের কথা আর একটু বলবো, শুনবেন? বলো যুবকরা শুনবে, একটু বলবে তো শুনবে, হ্যাঁ কি না? কারা শুনবে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, আতায়ে রসুল, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ। নারে দিবে, শুনবে তো জানি। আজমির শরীফেও তো অনেকে যাও, কি হুজুর দোয়া করবেন, বাদ ভর্তি করে করে যাচ্ছে, কি যাই না? আর এসে সারা জীবন হুজুরের বিরুদ্ধের কাজগুলো করে, শুনছেন তো নাকি? হুজুর আমার যখন এই মাকামটা পেয়ে গেলেন, হুজুর যখন এত বড় কথা বলে দিলেন মুর্শিদ কিবলাকে, ওই সময় হুজুর বলেছিলেন বাবা মাইনুদ্দিন চলো বাবা মক্কা মদিনায় যাব। আল্লাহ ঘরে গেলেন, তওয়াফ করলেন, মক্কা কাবার কাজগুলো আদায় করে নিয়ে ওখান থেকে চলে গেলেন নবীর রওজা মুবারকে। আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিয়ে মাইনুদ্দিন আজমিরি হুজুরের হাতটা ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাইনুদ্দিন কি হুজুর আপনি কবুল করে নেন। কেন ওলি ধরতে হয়? আগে বললাম, আপনি ওলির কদমে যাবেন, ওলি আপনাকে নবীর কদমে নিয়ে যাবে, নবী আপনাকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। আল্লাহর কদম যখন বলা হবে কুদরতি কদম কেমন জানি না, কোন জিনিস সঙ্গে আল্লাহর পা তুলনা করা যাবে না, কুদরতি পা। হুজুর আপনি আমার মাইনুদ্দিনকে কবুল করিলেন, ইয়া রাসূলুল্লাহ
সৈয়দ উসমান হারুনি আরজু আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করে নেন। রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, এ হযরত সৈয়দ উসমান হারুনি শোনো, তোমার মঈনুদ্দিন আজ থেকে শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূল আমার মঈনুদ্দিন। আল্লাহু আকবার। এই জলসাটা প্রতি বছর হয় হুজুরের স্মরণে, আপনারা জানেন তো? তাহলে বলুন, সেই ব্যক্তির আজকে আমরা জলসা করছি স্মৃতিতে, যিনাকে রসুল বলেছে এটা আমার মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনিসটাকে কি আপনারা খুব ছোট ভাবে লিখছেন নাকি? এটা কত বড় ব্যাপার জানেন? আমি তো আপনাদের বুঝাতে পারছি না। সেই এখানে সব এসে জড় হয়ে গেল। কত বড় ব্যাপার বুঝতে পারছেন? কোন একজন আল্লাহর মাহবুব বান্দা একদিন বলে উঠলেন যে হায়, আমি যদি মক্কা মদিনার ওই উটটা হতাম কতটা না ভালো হতো, যাকে রসুল পছন্দ করেছিল। জোরে বলুন। আপনি ভাববেন মানুষ, আমি আশরাফুল মখলুকা, ঠিকই কথা, কিন্তু আপনি কোরআনের ওই আয়াতটা পড়েন না, উলাইকা বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট মানুষ, ওইটা পড়েন না? কিন্তু ওই ঘোড়াটা, ওই গাধাটা, যাকে কামলিওয়ালা বলেছিল তোমার গাধাটা তোমার ঘোড়াটা আমার পছন্দ, আমি নবী কিনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি, হাই রে আব্বাস, যদি তুই নবীর কোন একটা গাধার মধ্যে একটা গাধা হতে পারতিস যাকে রসুল পছন্দ করেছে। হ্যাঁ, যদি আব্বাসকে নবী পছন্দ করে লাই, তাহলে তো রসুলের পছন্দের গাধার থেকে আমার মাকাম অনেক বেশি হবে, যদি নবী আবার আমাকেও পছন্দ করে। ঠিক না বেটি? কিন্তু আমার তো জানা নেই, আমি জানি নাকি নবী আমার পছন্দ করেছে কি করে না। নবী এসে বলেছে নাকি তোকে আমি ভালোবাসি? এখনো তো বলেনি। কবে যে বলবে সেটা জানি না। খুব ছোট করে নিও না যুবক আমার, ভাই আমার, খুব ছোট করে নিও না। এই কথাটা বিরাট বড় ব্যাপার। তোমাকে যদি বলা হতো তামাম পৃথিবীর রাজা করে দেওয়া হলো, তার থেকেও বড় কথা হলো এই উসমান হারুনি মঈনুদ্দিন আজ থেকে আমার মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো মহব্বতের সাথে নারে তাকবীর। কিন্তু এর মূল্য সে বুঝবে যে ইমানদার, কম হোক আর বেশি হোক, এই কথার মূল্য কিন্তু ইমানদার বুঝবে। আর ইমান যদি না থাকে, বাবু এ তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এত খুশি হবার কি আছে? পৃথিবীর রাজা হলে কত মজা হতো। আগে গাড়ি পিছনে গাড়ি, আগে বন্দুক পিছনে বন্দুক, কি বডিগার্ড টডিগার্ড, সাহেব এসছে, কই 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 কই, সব রাস্তা ফাঁক। কি ব্যাপার? নেতা যাবে কি? আবার পৃথিবীর নেতা হলো তো বিরাট ব্যাপার ছিল। হায় হায়, আমি নেতা আগে খারাপ বলছি না। যদি উমর ফারুকের সুন্নাত অনুযায়ী হতে পারে, অবশ্যই আল্লাহ তার বিরাট বড় দরজা দিয়েছে। কিন্তু এখন নেতা বলতে আমরা কি বুঝি? আর বেশি বলবো না, তাহলে আর থাকতে থাকতে তোকে জিজ্ঞেসই করবো নি। আর বাপ রে বাপ, পুরো রেডি হয়ে আছে না। বাস্তব নেতা হওয়া খারাপ না হয়। দেখেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া 7 শ্রেণীর মানুষকে দেবে। তার মধ্যে একজন হলো যারা সমাজের নেতা লিডার হয়েছে, অথচ ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লিডার হওয়া কি খারাপ বলছি না? কিন্তু আজকে মানুষের মাইন্ডের সেটিংটা এমন হয়ে গেছে, মানে ওই কথাটা বললেই মানুষ অবাক হয়ে যায়। ঠিক না ঠিক? হ্যাঁ, নেতারা কি নবীর গোলাম নেই? কে বলেছে আছে নেই? হযরতে কি বলে আব্দুল হামিদ সাহেব বলে একজন সুলতান ছিলেন, সুলতান আব্দুল হামিদ, কি বলে উসমানীয় খেলাফতের শেষ বাদশা ছিলেন। আপনারা জানেন কি জানি না, প্রতিদিন রাত্রিরে নবীর উপর 200 বার করে দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন ওই রাজ কাজে এত ব্যস্ত হয়ে গেছে, একদিন দরুদ পড়তে ভুলে গেছে। একটা লোক এসেছে দরজার গোড়ায়, ইজাজত চাইছে রাজার সঙ্গে দেখা করবে, একটু বলে দিই। এই অসুবিধা হচ্ছে। আসলে তোমরা তো তোমাদের ইতিহাস জানো না। তোমাদের ঘরে ইতিহাস পড়ানো হচ্ছে কি, তোরা বানে ভেসে এসেছিস, এদেশে তোদের কোনো অধিকার নেই, এটাই তোমাদেরকে পড়ানো হচ্ছে। অথচ তোমরা জানোনি এদেশে জালিম সন্ত্রাস ব্রিটিশকে তাড়াবার পিছনে যিনি সর্বপ্রথম, সেটা হলো তোমার জাত, তোমার বাপ, তোমার পূর্বপুরুষ। তুমি যদি পীর মুড়ি দিতেও দেখো, তা দাদা হুজুরের মুড়ি তো নাকি, একটু হাত তুলে বলো না গো।
মারহাবা। যদি কেউ তাবলীগ থাকে, দেওবন্দিও থাকে, তোমাদেরও বাপ দাদু হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, লড়াই করতে হবে। চলো, কথা বুঝে আসছে না? কিন্তু এমন ভাবে তোমাদের ঘরে সব তৈরি করা হয়ে গেছে যেন মনে হয় আমাদের কিছু নেই। আমরা শুধু পরের দরজা দিয়ে যে লাড়াবো, দরজা খুঁজে ঠুকবো, বেরোবে, একটু ভিক্ষা দেবে, মাথা হ্যাট করে চলে যাবো, এরকম অবস্থা। এই তো গত ওখানে জলসা এসেছিল, বলছে পারমিশন দেন কোর্টে, এখানে জলসা পারমিশন দেন কোর্টে, ওখানে জলসা পারমিশন দেন কোর্টে। তবে শুনছি কুলপি এই যে থানাটা আছে এখানে শুনছি নাকি খুব ভালো ব্যবহার হচ্ছে। দেখ, ভালোকে ভালো বলতে হবে, সবাই তো খারাপও নয়। কিন্তু আমার বক্তব্যটা নয়, আমার বক্তব্য হচ্ছে এইটা, এই যে ধর্ম করতে গেলে পারমিশন, ধর্ম করতে গেলে পারমিশন, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় ধিক্কার, এর থেকে বড় অপমান, এর থেকে বড় নিজেদের ধ্বংসের যে হয়ে যাচ্ছি দ্বিতীয় কি থাকতে পারে? আজ বলবো জলসা করতে গেলে পারমিশন, কালকে মসজিদ বানাতে গেলে পারমিশন, কালকে নামাজ পড়তে গেলে পারমিশন, কালকে লাউড স্পিকার বাজাবেন কিনা পারমিশন, কালকে মেয়ের বিয়ে দেবেন কিভাবে পারমিশন, কালকে দাঁড়িয়ে রাখতে পারবেন কিনা পারমিশন, কালকে টুপি পরবেন কিনা পারমিশন। এ বন্ধু, ভুল আমায় বুঝুনি, তুমি তো থাকো কুমার মধ্যে, এর পিছনে হাত পাতো, ওর পিছনে হাত পাতো, ভিক্ষাতে জীবনযাপন চলছে। আব্বাস সিদ্দিকীর কথা বুঝবে কি? একটা বাবরি চলে গেছে তুমি ভাবছো নাকি? না, আরো ৩৯,০০০ মসজিদকে টার্গেট করে রাখা আছে, লিস্ট করা আছে।